সীমান্তবর্তী এলাকায় রেল যোগাযোগ শক্তিশালী করতে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে ভারত। চীন, পাকিস্তান ও বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় আগামী 18 থেকে 24 মাসে প্রায় 45,000 কোটি রুপি ব্যয়ে রেল অবকাঠামো উন্নয়নের পরিকল্পনার খবর সামনে এসেছে। অর্থনৈতিক যোগাযোগের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে সীমান্ত নিরাপত্তাও। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ বাড়াতে রেল অবকাঠামো গুরুত্বপূর্ণ। আর এই উত্তর পূর্বাঞ্চলের একটি বড় অংশ বাংলাদেশের সীমান্ত ঘেঁষা। ফলে ভারতের সীমান্ত রেল নেটওয়ার্ক শক্তিশালী হলে এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের বাণিজ্য, ট্রানজিট ও আঞ্চলিক যোগাযোগেও। বাংলাদেশের জন্য এখানেই তৈরি হতে পারে বড় সুযোগ। বাংলাদেশের বন্দর ও স্থলবন্দর ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পণ্য পরিবহন সহজ হলে বাড়তে পারে ট্রানজিট ও লজিস্টিক্স ব্যবসা। গতি পেতে পারে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলের অর্থনীতিও। এরই মধ্যে দুই দেশের মধ্যে চালু হয়েছে একাধিক আন্তঃসীমান্ত রেল যোগাযোগ। আখাউড়া, আগরতলা এবং হলদিবাড়ি, চিলাহাটি রুটের মতো সংযোগ ভবিষ্যতে শুধু যাত্রী নয়, পণ্য পরিবহনেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ভারতের নতুন অবকাঠামো তাই বাংলাদেশের জন্য খুলে দিতে পারে সম্ভাবনার নতুন দরজা। তবে সুযোগের পাশাপাশি আছে চ্যালেঞ্জও। ভারতের রেল অবকাঠামো যত দ্রুত আধুনিক হবে, বাংলাদেশকেও তত দ্রুত নিজের রেল, বন্দর, স্থলবন্দর ও কাস্টমস সক্ষমতা বাড়াতে হবে। নইলে আঞ্চলিক যোগাযোগের সম্ভাবনা থাকলেও তার পূর্ণ অর্থনৈতিক সুবিধা নিতে পারবে না বাংলাদেশ। আরেকটি প্রশ্ন নিরাপত্তা। সীমান্তে রেল যোগাযোগ বাড়ানো মানে শুধু যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়ানো নয়, উন্নত রেল নেটওয়ার্ক প্রয়োজনের সময়ে দ্রুত লজিস্টিক সরবরাহ এবং কৌশলগত চলাচলের সক্ষমতাও বাড়াতে পারে। তবে ভারতের পরিকল্পনায় শুধু বাংলাদেশ নয়, চীন ও পাকিস্তান সীমান্তও রয়েছে। তাই এটিকে সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি হিসেবে দেখার সুযোগ নেই। বরং বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হলো পরিবর্তিত এই আঞ্চলিক বাস্তবতায় নিজেদের স্বার্থ নিশ্চিত করা। ভারতের উত্তর পূর্বাঞ্চল, বাংলাদেশের বন্দর এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চলের জন্য যোগাযোগ বাড়লে বাংলাদেশ হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ একটি লজিস্টিক হাব। তবে সেই সুযোগ কাজে লাগাতে প্রয়োজন অবকাঠামো উন্নয়ন, দক্ষ সীমান্ত ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা। অর্থাৎ ভারতের নতুন রেল পরিকল্পনা বাংলাদেশের জন্য একই সঙ্গে সুযোগ এবং সতর্কতার বিষয়। সুযোগ বাণিজ্য ও ট্রানজিটে, চ্যালেঞ্জ অবকাঠামো ও নিরাপত্তায়। এখন দেখার বিষয় বাংলাদেশ এই পরিবর্তনকে কতটা নিজেদের অর্থনৈতিক শক্তিতে পরিণত করতে পারে। সীমান্তের রেল লাইন শুধু দুই প্রান্তকে যুক্ত করে না, এটি বদলে দিতে পারে একটি অঞ্চলের বাণিজ্য, যোগাযোগ এবং কৌশলগত বাস্তবতা। তাই ভারতের নতুন রেল পরিকল্পনায় বাংলাদেশের সামনে প্রশ্ন একটাই, সুযোগটি কিভাবে কাজে লাগাবে বাংলাদেশ, আর একই সঙ্গে কিভাবে রক্ষা করবে নিজের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ।